পৌষ মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রত পালন করা হয় সেই একাদশী ব্রতের নাম হল শ্রী পুত্রদা একাদশী। ইহা ভবিষ্যতর পুরাণ অন্তর্গত শ্রী গোবিন্দ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত। যুধিষ্ঠির জিজ্ঞাসেন, ওহে কালশশী, পৌষ মাসে শুক্লপক্ষে যেই একাদশী, কিবা নাম কিবা মাহাত্ম্য, করুণ বর্ণন। শ্রবণে বাসনা মম অন্তরে এখন। শ্রীকৃষ্ণ কহেন, শুনো ওহে পাণ্ডুসুত, শ্রীপুত্রদা নামে তাহা জগতে বিদিত। শতযজ্ঞ তপ নহে ইহার সমান, ইহার পালনকারী মহাভাগ্যবান। শ্রীপুত্রদা ব্রত করে সর্বপাপ ক্ষয়, বিদ্বান যশস্বী ব্রতী হইবে নিশ্চয়। ভদ্রাবতী নামে ছিল একটি নগর, ধর্মাত্মা সুকেতুমান তাহে নৃপবর। পরমা সুন্দরী শৈব্যা মহারানী তার, অপুত্রক তাই সদা মনে দুঃখ ভার। সেই নৃপতির পূর্বপুরুষ সকল উষ্ণবোধ করিতেন তর্পণের জল। নিরাশায় নৃপতি করেন চিন্তন, পুত্রহীনে ব্যর্থ হয় মানব জীবন। তবে রাজা অশ্বেচরী শোকাকুল মনে, সবাকার অসাক্ষাতে চলিলেন বনে। গভীর জঙ্গলের মধ্যে এক সরোবর, তার তীরে পূজারত তাপস নিকর। মুনিগণে, হেরি রাজা সুপ্রসন্ন মন, করজোড়ে সবাকারে করেন বন্দন। তবে তুষ্ট মুনিগণ কহেন নৃপবরে, কিবা হেতু রাজা এলে বনের ভিতরে। রাজা কহে, পুত্রহীন আমি কুলাঙ্গার, এ ব্যর্থ জীবনে কোন প্রয়োজন আর। বহু ধর্ম কর্ম করিয়াছি যথোচিত, পুত্রমুখ দর্শনে তথাপি বঞ্চিত। মহতের দর্শনে কার্যসিদ্ধি হয়, হেরিব পুত্রের মুখ করসে নির্ণয়। মুনিগণ কহিলেন, শুনো নররায়, পুত্রদার ব্রত অদ্য মহাপুণ্যতায়। তাহার পালনে মোরা এই সমাবেত, পুত্র হেতু তুমিও পালন করো এই ব্রত। পূর্ণরূপে উপবাস রাত্রি জাগরণ, হরিনাম হরিগান শ্রবণ কীর্তন। পুত্রদা পালন হয় সুকৃতির ফলে, যোগ্যপুত্র লাভ হয় শাস্ত্র হেন বলে। অতএব বিষ্ণুপদে পুত্র বাসনায়, শ্রীপুত্রদা ব্রত করো ভক্তিতে শ্রদ্ধায়। তবে নরপতি অতি হরিষ অন্তরে, মহর্ষিগণের সনে সেই ব্রত করে। সৎসঙ্গে তথা করি ব্রত সমাপন, পরদিনে যথাবিধি করিয়া পারণ। মুনি সবাকার আশীর্বাদ লইয়া পরে, প্রাসাদে ফিরেন রাজা হরিষ অন্তরে। যথাকালে মহারানী হইল গর্ভবতী, শ্রীপুত্রদার বরে এক লোভিল সন্ততি। বলিষ্ঠ কুমার বহুবিধ সুলক্ষণে, সুচরিত দেবতুল্য অপূর্ব দর্শনে। আনন্দে ভাসিল রাজা হেরি পুত্র মুখ, এতদিনে অবসান অন্তরের দুঃখ।
তেজস্বী যশস্বী পুত্র মহাগুণবান। মহাতুষ্ট হইল রাজা শ্রী সুকেতুমান। তার পিতৃদেবগণ সন্তুষ্ট হইয়া আশীর্বাদ কইল বহু অলক্ষ্যে থাকিয়া। যথাবিধি এই ব্রত পালনে নিশ্চয় যোগ্য পুত্র ধনৈশ্বর্য স্বর্গলাভ হয়। হে রাজন, দানিলাম উত্তর তোমার, পুত্রদা মাহাত্ম্য কথা করিয়া বিস্তার। বহু পুত্রদাত্রী এই শ্রীপুত্রদা ব্রত পাঠ বা শ্রবণ করে হয়ে শ্রদ্ধাযুক্ত। সেই ক্ষণে হয় তার অশ্বমেধ ফল, আর পালনেতে হয় পরম মঙ্গল। রাজা শ্রী সুকেতুমান তার পুত্র হচ্ছিল না বলে বহু দুঃখ কষ্ট পাচ্ছিলেন। শ্রী পুত্রদা একাদশী ব্রত যথাযথভাবে পালন করার ফলে তার তেজস্বী যশস্বী মহাগুণবান পুত্র লাভ হয়। তো তোমরা সকলে এই পুত্রদা একাদশী ব্রত পালন করো, এবং আপনারা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম। আপনারাও আশীর্বাদ করবেন যেন আমি কৃষ্ণ কথা, ভগবানের কথা আপনাদের সকলের সম্মুখে পরিবেশন করতে পারি। হরে কৃষ্ণ।